দেশে বর্তমানে 1,18,00,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে, যেখানে কর্মসংস্থান তৈরি হয়েছে 3,07,00,000 মানুষের। আর জিডিপিতে এই এসএমই খাতের অবদান 25%। এরপরও অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এ খাতের উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেতে সবসময়ই ভোগান্তির শিকার হন। বুধবার রাজধানীর পল্টনে ইআরএফ এসএমই ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্র তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে এই ব্যাপারে একটু বলবো যে আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায়, তাহলে আমরা আরো বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো, ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা আমরা আরো বেশি এনশিওর করতে পারবো এবং আলটিমেটলি এটা আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে ব্যাংকগুলো যে অনীহা দেখায় তা স্পষ্ট অর্থ উপদেষ্টার চোখেও। এসএমই উদ্যোক্তাদের বাদ দিয়ে ঋণ দিতে বড় বড় খেলাপিদের পেছনে ব্যাংকগুলো ছুটে বেড়ায়, এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, বাস আদায় হলো আর না হলো ওদের, তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসএমইর ব্যাপারে বেশিরভাগ সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে না, যেটা মোটেও ঠিক না। এ সময় এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে ঋণ নীতিমালা সহজ করার তাগিদ দেন তিনি। মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। যে ফাইন্যান্সিং এর কথা একটা স্কিম আছে, তাই না, সেটা যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশের তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারান্টি একটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছি তো লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি। এসএমই খাতের বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করায় 10 ক্যাটাগরিতে 20 জন সাংবাদিককে এবার দেয়া হয় ইআরএফ এসএমই ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।